বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনই সংবাদে সয়লাভ ভারতীয় জনপ্রিয় সব মিডিয়ায়। ৭১ পত্রিকার সঙ্গে আছি আমি সাংবাদিক রহমান। সম্প্রতি ভারতের সব মিডিয়ায় বাংলাদেশে বিদ্বেষী সংবাদ প্রচার করে ভালো ভিউ পাচ্ছে, কারণ বর্তমানে বাংলাদেশের নাম নিলে ভারতীয় মিডিয়ায় অনেক ভিউ হচ্ছে। শুধুমাত্র ভিউ পাওয়ার লোভে ভারতীয় উগ্রপন্থী এবং হলুদ মিডিয়াগুলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারতের মধ্যে সম্পর্ক নিয়ে সারাদিন মিথ্যা গুজব ছড়িয়ে তারা তাদের আখেরে গুছিয়ে যাচ্ছে। অন্যদিকে ভারতীয় মিডিয়ার এই গুজবের কারণে বাংলাদেশ এবং ভারতের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ভারতের যেসব রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ছিল, সেই ব্যবসা বাণিজ্য তলানিতে ঠেকেছে। বাংলাদেশের সাথে যদি ব্যবসা করতে না পারে, তাহলে ভারতের কমপক্ষে 5টি রাজ্য অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। বাংলাদেশ 1971 সালের পর থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে আমদানি করছে, আর এই বাংলাদেশের টাকায় ভারতের কমপক্ষে 5টা রাজ্য অনেক সুন্দরভাবে সাজিয়েছে সেই দেশের রাজ্য সরকার। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির উপর ভারতের অনেক রাজ্য নির্ভরশীল। তবে ভারতীয় মিডিয়ার গুজবের কারণে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে প্রায় উত্তেজনা দেখা দিচ্ছে। তার একটাই কারণ, ভারতীয় বিএসএফ বাংলাদেশের সীমানা দখল করে অবৈধভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সেখানে কাঁটাতারের বেড়া দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ভারতের বিএসএফ সেই কাঁটাতারের বেড়া সরায়নি। একই সঙ্গে ভারতের যে মিডিয়া এবং বিরোধী যে রাজনৈতিক দল, তারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দিচ্ছে, তাতে ভবিষ্যতে ভারত বাংলাদেশের সম্পর্ক আগের মতন ঠিক হবে এটা নিয়ে সন্দেহ রয়েছে। এমনও হতে পারে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আর কখনো আগের মতো হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।